স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো গণিত প্রভা সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.2 এর 4, 5, 6 ও 7 দাগের অঙ্কগুলো। এইবার দেখো আমরা 4 দাগের অঙ্কটা করব। কি বলছে? বলছে রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তো এইটার অ্যান্সার আমাদের বের করলে হবে রিতা সঠিক অঙ্ক করেছে। রিতা সঠিক অঙ্ক করেছে সমান 100টির মধ্যে 60টি। কাটাকাটি করলে 3 দুনে 6, 5 দুনে 10 সমান 3-এর 5 এত। এবার বিনয় সঠিক অঙ্ক করেছে সমান 80টির মধ্যে 50টি। 0 0 কেটে গেল সমান 5-এর 8। এবার এই দুটার অনুপাত আমাদেরকে বের করতে হবে। প্রথমটা আছে 3-এর 5 আর দ্বিতীয়টা আছে 5-এর 8 সমান, এখানে আমাদেরকে উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তো হরগুলোর লসাগু যদি আমরা করি তো 5 আর 8-এর লসাগু হবে 40। তো এটাকে প্রথমে আমাদের 3-এর 5 এটাকে আমাদেরকে গুণ করতে হবে 8 দিয়ে। এটাকে 8 দিয়ে গুণ করব সমান এটা হবে 8 কান 16, 3 8 24 আর 5 8 40। একইভাবে এটাও 5/8 গুণিত এটা 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25 আর এটা 5 8 40। তো এখানে দেখো লবগুলো হরগুলো একই হয়ে গেল আর লবগুলো আলাদা। তো এখানে দেখো এইটাতে আছে 25 আর এটাতে আছে 24/40। তো এইটা বেশি হচ্ছে। তো আমাদেরকে বের করতে বলেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে। অতএব পরেরটা কি হচ্ছে, বিনয় বেশি অঙ্ক করেছে। বিনয় বেশি সঠিক অঙ্ক করেছে। অঙ্ক করেছে অ্যান্সার। এবার করব 5 দাগের অঙ্কটা। বলছে এই বছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। এটা 4 দাগের অঙ্কের মতোই করতে হবে। আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে পাস করেছে সমান 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন। এটা কাটাকাটি করলে হবে 5 দুনে 10, 3 5 15 সমান 2-এর 3। আর পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে পাস করেছে সমান
100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন। এটা কাটলো 4 দুনে 8, 5 দুনে 10 সমান 4/5। এবার আমরা আগের মতো 2/3 আর এটা 4/5। এটার হরগুলোর যদি লসাগু করি তো আমরা 3 5 15 পাবো। তো 2/3 গুণিত এটাকে 5 দিয়ে গুণ করতে হবে সমান 5 দুনে 10, 3 5 15। একইভাবে 4/5 গুণিত এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 4 12 আর 3 5 15। তো এখানে দেখো এটা 10-এর 15, এটা 12-এর 15। তো 12-এর 15টা হচ্ছে বেশি, অতএব পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে বেশি ভালো ফল করেছে। অ্যান্সার করবো 6 দাগের অঙ্কটা। বলছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম এত টাকা হলে প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। প্রথম বাড়িটির দাম যদি এত টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। অ্যান্সার এখানে আমরা ধরে নিব, ধরি প্রথম বাড়ির দাম সমান 4x এবং দ্বিতীয় বাড়ির দাম সমান 3x। শর্তানুসারে 3x সমান 4,20,000 বা x সমান 4,20,000/3। 3 একে 3, 3 4 12, 1 2 3 4। অতএব x সমান পেলাম আমরা 14, 1 2 3 4 এত। অতএব প্রথম বাড়ির দাম সমান 4x, 4 গুণিত 1 2 3 4 এত টাকা, 4 14 56, 1 2 3 4 এত টাকা। যদি প্রথম বাড়ির দাম এত টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত হতো সমান, প্রথম বাড়ির দাম কত পেয়েছিলাম আমরা এখানে 56, 1 2 3 4 যোগ 1 2 3 অনুপাত 4 2 0 1 2 3 সমান, এটা যদি যোগ করি আমরা 5 6 1 2 3 4 আর এটা হবে 7 1 2 3 4, 0 0 0 0 6 12 13, 3 হাতে থাকলো 1 6 1 2 3 4 আর এটা হবে 1 2 3 4 সমান 63:42 সমান
ওটাকে 3 দিয়ে কাটলে 3 দুনে 6, 3 একে 3, আর এটা 3 একে 3, 3 4 12 সমান, এটা হবে 3 7 21, 7 দুনে 14, এটাই হয়ে যাবে অ্যান্সার। এবার করব আমরা 7 দাগের অঙ্কটা। বলছে একটি বাস থেকে এক টুকরা কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাসের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাসটির দৈর্ঘ্য কি হতে পারে লিখি। এখানে অনুপাত বলে দিয়েছে, প্রথম টুকরোর দৈর্ঘ্য, দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য, মোট বাসের দৈর্ঘ্য। তো প্রথম ক্ষেত্রে আমাদের বলেছে 3:1, আর প্রথম টুকরের দৈর্ঘ্য বলে দিয়েছে দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য, আর মোট বাসের দৈর্ঘ্য বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে 3:1 প্রথম টুকরের অনুপাত বের করতে হবে, দ্বিতীয় টুকরের বলে দিয়েছে, আর মোট দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এইটা অ্যান্সার হবে প্রথম ক্ষেত্রে ধরি প্রথম টুকরের দৈর্ঘ্য সমান 3x এবং দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য সমান x। শর্তানুসারে 3x সমান 30 বা x সমান 30/3, তার মানে এটা হবে 3 10 30, অতএব x সমান 10। অতএব দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য হলো সমান 10 ডেসিমি এবং বাসটির মোট দৈর্ঘ্য হলো সমান 30 যোগ 10 এত ডেসিমি সমান 40 ডেসিমি। এবার দ্বিতীয় ক্ষেত্রে শর্তানুসারে x সমান বলেছে 15, অতএব প্রথম বাড়ির দাম হবে সমান 3x সমান 3 × 15 ডেসিমি, 3 × 45 এত ডেসিমি। অতএব দ্বিতীয় ক্ষেত্রে বাসটি মোট দৈর্ঘ্য সমান 15 যোগ 45 সমান 5 5 10 এর 0 হাতে থাকলো 1, 60 এত ডেসিমি। এটাই হয়ে গেল অ্যান্সার। সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে প্রথম টুকরোর দৈর্ঘ্য, প্রথম টুকরোর দৈর্ঘ্য সমান এত সেমি।